মিস্টার এক্স আর তার লোকজনেদের ড্রাগসের নেশা ধরিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পিগলু আর সৃজনের যখন ঝগড়া থামানোর জন্য মিস্টার এক্স তাদের কাছে যায়, সেই সময় পর্ণা আর সুরমাদি ওখান থেকে কটা কুমড়ো সরানোর জন্য যায়। তারপর পর্ণা আর সুরমাদি যখন কুমড়ো সরায়, একটা কুমড়ো নিয়ে পর্ণা তখন ওখানে হুঁচট খেয়ে পড়ে যায়। পর্ণা করে চিৎকার করে উঠে, সেটা শুনতে পায় মিস্টার এক্স। মিস্টার এক্স সেদিকে ছুটে আসে, এসে আর পর্ণাকে দেখতে পায় না। মিস্টার এক্স বলে, এখানে কেউ ছিল নিশ্চয়ই, আমার তো মনে হয় আরও একটা আওয়াজ শুনলাম, চারিদিকে খুঁজে দেখো কেউ আছে কিনা। এদিকে সৃজন আর পিগলু আর সবাই ওখান থেকে চলে এসে আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে যে পর্ণা তো ওখানেই ছিল, পর্ণা এখন কি করে ওদের হাত থেকে বাঁচবে। তখন পিগলু বলে যে সৃজনদা, তুমি দিদিকে নিয়ে চিন্তা করো না, দিদি ঠিক সবটা ম্যানেজ করে নেবে। এদিকে মিস্টার এক্সের লোক জানায় যে সব দিকে খুঁজে দেখেছে তারা, কিন্তু কোথাও কাকেও দেখতে পায়নি। এরপর মিস্টার এক্স বলে, নিশ্চয়ই গাড়ির তলায় রয়েছে। তখন পর্ণাও গাড়ির তলায় লুকিয়ে থাকে। পর্ণা ভাবে যে মিস্টার এক্স তো এবার গাড়ির নিচে দেখলেই আমাকে দেখতে পেয়ে যাবে, কিন্তু মিস্টার এক্স যখন গাড়ির নিচেতে দেখে কিন্তু পর্ণাকে দেখতে পায় না। মিস্টার এক্স বলে, আমার মনে হলো এখানে কেউ ছিল, কিন্তু কোথায় গেল। এরপর সৃজন আরে পর্ণার জন্য ঘরে ওয়েট করতে থাকে। পর্ণা এসে হাজির হয়। সৃজন বলে যে পর্ণা, কেন তুমি এত ভারী কুমড়োটা তুলেছো, দাও আমাকে দাও। এরপর পর্ণা বলে যে আমি তো চলে আসলাম, কিন্তু সুরমাদি কোথা গেল। সুরমাদির কাছে তো দুটো কুমড়ো ছিল। এরপর সুরমাদি এসে হাজির হয়। সুরমাদির কাইদে কুমড়ো দুটো নিয়ে পর্ণা বলে, এই কুমড়োগুলো দিয়েই আমাদের কাজ সারতে হবে। সৃজন বলে, কুমড়ো নিয়ে এবার আমরা কি করব। পর্ণা বলে যে ওই ড্রাগগুলো আমরা নিয়ে মিস্টার এক্স আর মিস্টার এক্স এর লোকের দিকে নেশা করাবো। তখন সৃজন বলে, ওরা কি জেনে শুনে নেশা করবে নাকি। তখন পর্ণা বলে যে নেশা করবে না, নেশা করাতে হবে আমার দিকে, ওর দিকে নেশা করিয়ে আমার দিকে এখান থেকে পালাতে হবে। এরপর পর্ণা বলে, চলো আগে আমরা রান্নাটা করে নিই, এই কুমড়োগুলো নিয়ে চলো রান্নাঘরে। এরপর পর্ণা রান্নাঘরে চলে যায় কুমড়ো নিয়ে। সৃজন বলে, আমি জানি না এখান থেকে আমরা কি করে উদ্ধার পাবো। এরপর মিস্টার এক্স এর মাল যখন পৌঁছে যায়, সেখান থেকে ফোন করে মিস্টার এক্স কে জানায় যে 3টে কুমড়ো কম আছে। এটা শুনে মিস্টার এক্স রেগে যায়। এরপরে মিস্টার এক্স তার কাকাকে ডেকে পাঠায়, বলে আমার যে 3টে কুমড়ো কম পড়েছে, তুমিই তো গাড়ি লোড করেছিলে, কি করে 3টে কুমড়ো কম পড়ে। তখন নিমাই কাকা বলে যে কেন, আমি তো গুনতি করে তুলেছি, কুমড়ো তো কম পড়ার কথা নয়। তখন মিস্টার এক্স বলে যে আমি জানতাম ওখানে কেউ ছিল, নিশ্চয়ই সেই ওই কুমড়োগুলো সরিয়েছে, চলো আমার সাথে এক্ষুনি। এরপরেই মিস্টার এক্স নিমাই কাকাকে নিয়ে পর্ণাদের কাছে আসার জন্য রওনা দেয়। এদিকে পর্ণার হাতের খাবার খেয়ে সবাই হাসাহাসি করতে থাকে, বলে খুব সুন্দর খেয়েছি অনেকদিন পর। এই সময়ই মিস্টার এক্স এসে হাজির হয়, বলে সবাই চুপ, কেউ যেন কোনো আওয়াজ না করে। তারপরেই মিস্টার এক্স পর্ণাকে বলে যে মিসেস ঘোষ, কুমড়োগুলো কোথায় গেল, বার করে দিন। তখন পর্ণা বলে, কুমড়ো কি কুমড়ো। পর্ণা মনে মনে ভাবে যে আমাকে ভয় পেলে হবে না, আমাকে সাহস রাখতে হবে। এরপরে সৃজন বলে যে কোন কুমড়োর কথা বলছেন, আমরা তো জানি না। তখন মিস্টার এক্স বলে, আমি তন্ন তন্ন করে সব ঘর কিন্তু খুঁজবো, তারপরে যার ঘর থেকে পাওয়া যাবে আমি তাকে কিন্তু পিস পিস করে কাটবো। এরপর মিস্টার এক্স সব ঘরে খুঁজে দেখে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর মিস্টার এক্স বলে, আমি যদি জানতে পারি এই কাজ কে করেছে, তাকে আমি ছাড়বো না। পর্ণা বলে, যেথায় যাই খুঁজুন না কেন, কুমড়ো আর পাবেন না, কুমড়ো আমাদের পেটে চলে গেছে। এটা বলে সবাই হাসতে থাকে। মিস্টার এক্স তার কাকাকে বলে, মিসেস ঘোষ আর মিস্টার ঘোষের খোঁজ নাও তাড়াতাড়ি কাকা, আমার খুব সুবিধে লাগছে না। ওই মিসেস ঘোষ খুব বুদ্ধিমান মহিলা, আমার বিষয়টা ভালো লাগছে না, খোঁজ নাও তাড়াতাড়ি। বন্ধুরা, পর্ণা কি এর দিকে ড্রাগ দিয়ে নেশা করানোর আগেই মিস্টার এক্স কি পর্ণাদের ব্যাপারে সব সত্যিটা জানতে পেরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।